বাংলাদেশ নাতিশীতোষ্ণ তাপমাত্রার দেশ হিসেবে পরিচিত হলেও বিগত কয়েক বছরে তাপমাত্রার অস্বাভাবিক আচরণে সেই পরিচিতি ম্লান হয়ে যাচ্ছে দিন দিন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে ধীরে ধীরে বাড়ছে উষ্ণতা। প্রতি বছরই গড়ে বৃদ্ধি পাচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গেল কয়েকদিন প্রখর তাপে হাঁসফাঁস জনজীবনে। দেশের 7 বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ। গরমে গাটা অনেক গরম হয়ে রয়েছে, এমনিতে অনেক রোদ। গোসল করলাম, শরীরে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। গরম তো অনেক প্রচুর পরিমাণ, কাজকর্ম নাই গিয়া বুঝেন না। সূর্যের রুদ্র রূপে অস্বস্তিতে জনজীবন, কোথাও মিলছে না স্বস্তি। তীব্র গরম আর জলীয় বাষ্পের আধিক্যে তাপ অনুভূত হচ্ছে বহুগুণ। বাহিরে যে পরিমাণ গরম বাসা, কারণ বাসা এখন মানে আমার হিসাবে একটা মাইক্রো ওভেন টাইপের হয়ে গেছে। প্রচন্ড গরম, ওখানে তো থাকাই যায় না, উপরে চাঙ্গে থাকি, সেরকম গরম। আবহাওয়াবিদরা বলছে বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়েছে বাংলাদেশে, ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। মিথেন গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পেয়েছে, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেয়েছে, শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশেও তার ছোঁয়া লেগেছে। তাপ প্রবাহের ঘনঘটা, তার ব্যক্তিকাল এবং তার যে দিন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটি একটা অস্বাভাবিক প্রক্রিয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী সপ্তাহে রয়েছে ঝড়, বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা। 1 থেকে 2টি লঘুচাপ এই এপ্রিল মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। আশঙ্কা করছি যে এই এপ্রিল মাসে বজ্রঝড়ের ঘনঘটা আগামী 10 তারিখের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে এইরকম বজ্রঝড়ের তাণ্ডবতা আমরা দেখতে পারি। অপরিকল্পিত নগরায়ন আর শিল্পায়নের ফলে দিন দিন বাড়ছে উষ্ণতা। এই বৈশ্বিক উষ্ণতা মানব সৃষ্ট, তাই এখনই এখান থেকে উত্তরণ ঘটাতে না পারলে আগামীর পৃথিবী হবে শুধু মানুষের জন্যই নয়, জীববৈচিত্র্যের জন্য মহা হুমকির। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।